আমরা যাব আল্লাহর জান্নাতে, ওই মুনাফিকরা আল্লাহর জান্নাতে যাবে না, ওরা হবে জাহান্নামের নরকীট। কথা বলুন ঠিক কিনা? তাহলে প্রথম 1 নম্বর দায়িত্ব কি? 5টা দায়িত্বের কথা বলেছি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আর দোয়া সিলাহুল মুমিনিন, মুমিনদের বড় অস্ত্র হচ্ছে দোয়া। দোয়া করা যাবে তো? দোয়া করা যাবে কি? মানে 34 ওয়াক্ত বাদ দিয়ে 35তম ওয়াক্তে এসে নাকি? বুঝছেন তো? 34 ওয়াক্ত বাদ দেওয়ার কি মুসল্লি আছে না নাই? শুধু আপনারা হাজিরা দেন। এই হাজিরা দিলে কি আল্লাহ রাগ হবে নাকি? আপনার কি বেজার হবে? অতএব আল্লাহকে খুশি রাখতে হলে নামাজে আসবেন, আর নামাজে এসে দোয়া করবেন। কারণ আসসালাতু হুয়া দোয়া, নামাজ হচ্ছে একটা দোয়া, আর সিজদার দোয়া আল্লাহ ফেরত দেয় না। পড়ুন সুবহানাল্লাহ। লা ইয়ারুদ্দু দুআ ফিস সুজুদ। রব্বে কারীম বলেছেন সিজদার মধ্যে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। রব্বে কারীম আরো বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, ও আমার গোলাম সিজদা দাও, আমার কাছাকাছি চলে আসো। সুবহানাল্লাহ পড়ুন। 2 নম্বর কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় তুলতে হবে। আপনি যেটা ব্যবহার করেন, টুইটার কিংবা ফেসবুক কিংবা ইউটিউব যদি আপনি চালান, তাহলে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফিলিস্তিন এবং ভারতের মুসলিমদের সম্পর্কে উপস্থাপন করা দরকার আছে না নাই? এটা দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ হচ্ছে সহযোগিতা করা। কেমন সহযোগিতা? ধরুন আমাদের দেশে মায়ানমার থেকে রোহিঙ্গারা আসছে না, এদেরকে সহযোগিতা করেছি তো আমরা। যেভাবেই হোক তারা কিন্তু থেকেছে অনেক বছর ধরে বাংলাদেশে, এবং তার মধ্যে অলরেডি 1 লক্ষ প্লাস তারা কিন্তু চলে যাচ্ছে। অলরেডি প্রায় অনেকে কি চলে গেছে, পুনর্বাসন আবার কি করা হয়েছে। তো এরকম যদি পারি, আমরাও সমপরিমাণ টাকা ফিলিস্তিনে পাঠাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলে, বিশেষ করে এই মুহূর্তে প্রায় 40,000 পরিবার ভারতের ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে, তাদেরকে চাইলে আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো। কথা বলুন ঠিক কিনা? একসাথে বলুন ইনশাআল্লাহ। আবার বলুন ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর কাজ দিলাম, সহযোগিতা করা, সার্বিক সহযোগিতা করা। 4 নম্বর কাজ হচ্ছে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা। এটার জন্য 1 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াইসিভুক্ত 57টা মুসলিম কান্ট্রি। কথা বলুন ঠিক কিনা? আমরা কথা বলতে চাই নেতৃবৃন্দর কাছে, আমরা কথা বলতে চাই কাতারের আমিরের কাছে, আমরা কথা বলতে চাই আয়াতুল্লাহ খুমেনির কাছে, আমরা কথা বলতে চাই কুয়েতের আমিরের কাছে, আমরা কথা বলতে চাই ওই সৌদি আরবের প্রধানের কাছে। এরকম যে মুসলিম কান্ট্রিগুলো আমরা যারা আছে, 57টা মুসলিম কান্ট্রির যারা বিশ্ব নেতা রয়েছেন, এই মুহূর্তে তাদের ঐক্য করা দরকার আছে না নাই? তারা যদি ঐক্য হয়ে যায়, মুসলিমরা কোথাও আর মার খাবে না। কথা বলুন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করেছেন যে রাশিয়া, তারা ফিলিস্তিনের পক্ষে থাকে। রাশিয়া কি মুসলিম কান্ট্রি? কত আজীব! অথচ আমার দেশের আমার মুসলমান ভাই যারা রয়েছে, বিভিন্ন শক্তি ক্ষমতাধর, দুবাইয়ের প্রেসিডেন্ট সেই কথা বলে নাই, কথা বলেছে কে? রাশিয়ার ভ্লাদিমির পুতিন। কথা বলুন ঠিক কিনা? কত বড় লজ্জা, কত বড় ঘৃণা লাগে এদের জন্য। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, পড়ুন আমিন। এই মুহূর্তে তাহলে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? পারা যাবে তো? যে যার জায়গা থেকে কথা বলতে হবে। কারণ আমি যদি কথা না বলি, তাহলে জুমার নামাজ এটা পড়ে কোনো লাভ নাই। কথা বলুন ঠিক কিনা? নামাজ যদি আপনাকে জান্নাতে নেয়, তাহলে শুধু নামাজই পড়েন মিয়া, কিন্তু নামাজ জান্নাতে নিবে না। তবে এটাও ঠিক, আসসালাতু কি মিফতাহুল জান্নাহ। তবে নামাজ পড়তে হবে, তার পাশাপাশি এক মুসলমান ভাই যখন কাতর হয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, তার পাশে কে দাঁড়ানো কি দরকার আছে না নাই? দরকার আছে না নাই?